আসলে ক্রিয়া মানে মানুষের শক্তি, মনোবল, শিক্ষার সাথে ক্রিয়ার প্রয়োজন আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই শ্রীজামান হাই স্কুল মাঠে ৭১ সালে বীর মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ করিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছিল। সেই স্মৃতি রক্ষার তাগিদে বা সেই স্মৃতি উপলক্ষে আজকে আমরা রৌমারী উপজেলা বিএনপির পক্ষ থেকে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। সকল নেতৃবৃন্দের কাছে আমি আশাবাদী এই খেলাটা সুন্দরভাবে পরিচালনা করিয়ে শেষ পর্যন্ত সকল নেতৃবৃন্দ সবার সহযোগিতায় আমি আশাবাদী। আজকের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরে যারা উপস্থিত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ। এটি একটি ঐতিহাসিক এলাকা। আমাদের মুক্তাঞ্চল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মাঠে ৬৫,০০০ মুক্তিযোদ্ধাকে প্রশিক্ষণ দিয়েছিলেন। আমরা সেই মাঠে জিয়াউর রহমানের নামে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা গর্বিত এবং সবাইকে এই খেলার সুশৃঙ্খলভাবে দেখার জন্য আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই বলে আমার রৌমারী উপজেলা বিএনপির আয়োজনে এবং রৌমারী উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধানে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের এই শুভ উদ্বোধনী আজকে ম্যাচ। এটা ঐতিহাসিক একটি মাঠ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই মাঠেই ৬৫,০০০ মুক্তিযোদ্ধার প্রশিক্ষণ দিয়েছিলেন এবং এখান থেকেই প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে সম্মুখ যুদ্ধ অংশগ্রহণ করে আমাদের লাল সবুজের পতাকা আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আজকের সেই ঐতিহাসিক সিদ্দিজামাল স্কুল মাঠে এই স্মৃতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত সফল হবে, সার্থক হবে এবং এখানে আমরা দেখেছি হাজার হাজার দর্শক আজকের এই ফুটবল টুর্নামেন্ট উপভোগ করার জন্য উপস্থিত হয়েছেন। আমি রৌমারী উপজেলা বিএনপির পক্ষ থেকে সকল স্তরের দর্শক মন্ডলীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আজকের এই টুর্নামেন্টের প্রধান অতিথি জনাব আলহাজ আজিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজীবপুর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক মুখলেসুর রহমান ভাই সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই টুর্নামেন্টের শুভকামনা করছি। আমরা রৌমারীর মাটিতে পা রাখার সাথে সাথে শহীদ জিয়ার কথা আমাদের সকলের মনে পড়ে যায়। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব সবকিছুর সাথে এই বিএনপি এবং জিয়া পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আমরা ইতিমধ্যেই শুনেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন, উনি মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার হিসাবে এই মুক্তাঞ্চল রৌমারী রাজীবপুরে এসে এই অঞ্চলে শুধু নয় এই মাটিতে, এখানে পাশে আমাদের চানবাড়ি আছে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের জন্য, সেখানে ৬৫,০০০ মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে যারা সম্মুখ সমরে যুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। এই বাংলাদেশ শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া অতিক্রম করে ব্রহ্মপুত্র নদ শ্যালো নৌকা দিয়ে পাড়ি দিয়ে উনি রৌমারীতে এসেছিলেন, রৌমারীর মানুষের কাছে এসেছিলেন। এটি যেন আমাদের কাছে মনে হয় যে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, জিয়াউর রহমান, খালেদা জিয়া, রৌমারী এটি তো অভিন্ন একই সুতা একসঙ্গে গাথা। আমরা আজকে সেই জিয়া পরিবারের যারা আমাদের অভিভাবক তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা এই খেলার আয়োজন করছেন, বিশেষ করে রৌমারী উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, রৌমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, একটি সাহসী কাজ উনি হাতে নিয়েছেন। ওনার পাশে আছে রৌমারীর সকল বিএনপির অঙ্গ দলের আমাদের শুভাকাঙ্ক্ষী ভাইরা এবং আমরা যারা আছি তারাও এই শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের সকল কারিকুলামের পাশে সহযোগিতা করার জন্য আপনাদের সকলকে আমরা সহযোগিতা রাখার জন্য আমরাও করব, আপনারাও রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে এটি জন্য একটি পরিচ্ছন্ন, দর্শনীয়, নান্দনিক ফুটবল খেলা আমরা দেখতে পারি। এই উপলক্ষে যারা অংশগ্রহণ করতেছেন আজকের এই উদ্বোধনী ম্যাচে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আর আগামীতে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য শুভকামনা থাকবে। আমরা শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব পর্যন্ত শান্তি শৃঙ্খলা রক্ষা করে এই খেলা উপভোগ করব। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যে সাহসী ভূমিকা রেখে বাংলাদেশ সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণা দিয়ে তিনি ক্ষান্ত থাকেননি। এই রৌমারীতে তিনি সশরীরে যুদ্ধ পরিচালনা করেছেন, যার স্বাক্ষর পাশেই চানবাড়ি এখনো দণ্ডায়মান।
আর যে মাঠে আজকে খেলা হচ্ছে সেই মাঠে তিনি প্রশিক্ষণ দিয়েছেন মুক্তিযোদ্ধাদের। এটি আজকে আমাদের জন্য অনেক তাৎপর্য পূর্ণ, যেহেতু ইতিমধ্যেই 50 বছরের বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু তার স্মৃতি চারণের জন্য আমরা তেমন কোনো ভূমিকা রাখতে পারিনি। আজকে আব্দুর রাজ্জাক আমাদেরকে যে উপহারটি দিতে সক্ষম হচ্ছে, তার এই সক্ষমতা যেন সফলতায় পৌঁছায়, এজন্য আমরা তাকে গৌরববাদ জানাচ্ছি। এবং সেই সাথে আমরা যারা তার সাথে আজকে এখানে উপস্থিত হয়েছি, সকল ক্ষেত্র থেকে আমরা তাকে সহযোগিতা করব। যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের মনের মণিকোঠায় তার স্থান রয়েছে, তার নামে স্মৃতি ফুটবল টুর্নামেন্টে যাতে সুন্দর একটি সাবলীলভাবে খেলাগুলো পরিচালিত হয় এবং এর সাফল্য অর্জিত হয়, এটার জন্য আমাদের প্রত্যেকেরই আন্তরিকভাবে প্রচেষ্টা করা নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। গাজীপুর থানার কোদালগাড়ির চরসাজাই থেকে আসছিলাম। খেলাটা খুব ভালো লাগছে, খুব মনোমুগ্ধকর খেলা। হ্যাঁ, আয়োজনটা খুব সুন্দর হয়েছে।